মনে হচ্ছে আর বেশি দেরি নেই, খুবই তাড়াতাড়ি ডিফেন্স ডিল হতে চলেছে জাপানের সাথে। এই ডিলের খবর পেয়ে চায়না খুব বিরোধ করছে। গ্লোবাল টাইম আর্টিকেলে চাইনিজ এক্সপার্ট বলে, ইন্ডিয়া নট টু ফরগেট হিস্টোরি অর সিক ব্যালেন্স বাই কনসেন্টিং টু জাপান স্ক্র্যাপিং ইট ইস লেথাল ওয়েপন এক্সপোর্ট পলিসি আফটার দিল্লি রিপোর্টেডলি ওয়েলকাম টোকিও মুভ। মানে এইখানে চায়না বলছে জাপানকে যে ভারতের ইতিহাস ভুলো না, প্রাণঘাতী অস্ত্র কেনা বাতিল করে ভারসাম্য রক্ষার চেষ্টা করো। এইখানে একটা বোঝার বিষয়, জাপানের সংবিধানে অনেক দিন ধরে একটা চলে আসছে, জাপান লিথার ওয়েপন এক্সপোর্ট করবে না। এমন অস্ত্র যেগুলো মিসাইল নষ্ট করতে পারে, ফাইটার জেটকেও ধ্বংস করে দিতে পারে। আর এইখানে মিথাইল মানে হচ্ছে যেগুলো ধ্বংস করতে পারে, যেটা নন মিথাইল সেগুলো হলো রাডার। আর এমনটাও না যে জাপান ভারতকে আগে কোনো অস্ত্র এক্সপোর্ট করেনি, আগেও অনেক অস্ত্র এক্সপোর্ট করেছে। তার মধ্যে একটা হলো ইউনিকর্ন, যেটা নেভির জন্য অনেক কাজে লাগে। ইউনিকর্ন আগে থেকে এক্সপোর্ট করতো জাপান, কারণ এসব নন মিথাইলের মধ্যে পড়ে। এখানে লেখা আছে যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর জাপান মিথাইল ওয়েপন এক্সপোর্ট বন্ধ করে রেখেছে, অন্য দেশকে এক্সপোর্ট করে না। কিন্তু এখন সেই নিয়ম ভঙ্গ করে জাপান লিথাল ওয়েপন এক্সপোর্ট করবে। আর এই খবর পেয়ে ভারত থেকে ওয়েলকাম জানিয়েছে লিথাল ওয়েপন এক্সপোর্ট পলিসিকে। এখন এটা বুঝতে হবে, আগে আমেরিকার কাছ থেকে অনেক ডিফেন্স ইকুইপমেন্ট কিনতো ভারত, আগে যে প্রকারে কিনতো, কিন্তু এখন আর সে বড় অ্যামাউন্টের কিছু কিনবে না ভারত আমেরিকার কাছে, কারণ এর অল্টারনেট রয়েছে এখন জাপান। জাপান ভারতের অনেক মিত্রতাযোগ্য দেশ, জাপান অন্ততপক্ষে আমেরিকার মতো করবে না হঠাৎ করে পাল্টে যাওয়া, উল্টা সিধা কথা বলা। এখন আপনারা এটা দেখতে পাবেন জাপান আর কয়েক বছর পর ফিউচারিস্টিক ওয়েপন বানাতে চলছে। কয়েকদিন আগে জাপানের নেভি দ্বারা একটা ভিডিও রিলিজ করে, যেখানে দেখা হয় জাপানের ইলেকট্রোম্যাগনেটিক রেইন গান। ইউএসএ, রাশিয়া ও চায়না এরাও এখনও পর্যন্ত এই ধরনের কিছু বানাতে পারেনি। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেইন গান। এটার অনেক ফায়দা আছে, শত্রুপক্ষকে অনেক ড্যামেজ করতে পারবে, সাথে এটার খরচাও অনেক কম পড়ে। ধরো একটা ফাইটার জেটকে শুট ডাউন করতে মিসাইল লাগে, সেখানে মিসাইলের খরচা অনেক বেশি, সেই জায়গায় এই রেল গানের খরচাটা অনেক কম পড়ে। তবে এটাই ভাবো, জাপান আরও 5 থেকে 10 বছরের মধ্যে আরও অ্যাডভান্স ওয়েপন তৈরি করবে। এর কারণ জাপান প্রচুর পরিমাণে ডিফেন্স বাজেট রাখছে, জাপানের জিডিপির প্রায় 2% ডিফেন্স বাজেটে ইউজ করে। ছোট দেশের তুলনায় ভারতের থেকে অনেক বেশি খরচা করে ডিফেন্সে। তো দেখতে পাবো ভবিষ্যতে জাপান আরও কী কী করে, ভারতের সাথে ডিফেন্স ডিল কবে হয়। এসব নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন নতুন আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।